হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই বলছিলেন যে আপনাদের আইপি দিয়ে বিজ ওপিনিয়নে কাজ হচ্ছে না। তো আমি আজকে আপনাদের আইপি দিয়ে বিজ ওপিনিয়নে কাজ করে দেখাবো। তো এটা হচ্ছে জিবি আইপি। আপনাদের যদি কেউ নিতে চান তাহলে আপনাদের কস্ট আসবে প্রতি 5 জিবিতে 1200 টাকা করে কস্ট আসবে। আর কেউ যদি একসাথে 10 জিবি নেন তাহলে আপনার জন্য 2000 টাকা রাখা যাবে আর কি। তো যারা সার্ভে আসলে জেনুইনলি করেন বা করতে চান তারা 10 জিবি মান্থলি এনাফ আর কি, ঠিক আছে। এআইপি দিয়ে আপনার স্যাম্পলেশিও, স্পেকট্রাম, তারপর সিন্ট সব সার্ভে আপনার হবে। আর আপনাদের হচ্ছে প্রোডোজ একটা সার্ভে আছে, ওটা হয় না আসলে, ওটা কোনো আইপি দিয়ে আসলে হইতে চায় না। আর আপনাদের আমি এখন হচ্ছে বেশ কিছু সার্ভেতে আমি কী করে দেখাবো, মানে ঢুকে দেখাবো যে আসলে এই কোয়ালিফিকেশন করে কিনা সার্ভেতে। তো এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আপনাদের এই সময় আমার হাতে একটু সময় কম ছিল, না হলে আমি আবার পরে ভিডিও বানাইতাম। তো রিওয়ার্ড টিউন একটু মানে ডাউন ছিল, এর কারণে রিওয়ার্ড টিউনে ঢুকতেছিল না। কিন্তু রিওয়ার্ড টিউনের মধ্যে যে স্যাম্পলেশিও রাউটার আছে, তো ওখান থেকে আমি স্যাম্পলেশিওটাও আপনাদের দেখাই দিতাম। এখানে স্যাম্পলেশিওটাও আপনাদের 100% ম্যাচ করে। স্যাম্পলেশিও, স্পেকট্রাম আপনাদের 100% ম্যাচ করবে। মূলত সার্ভে 80% বা 80% না, 60-70% বলা যায় এগুলো থেকে আসে। বাকি 40% অন্য রাউটার থেকে কম বেশি করা হয় আর কি। আর বিজ ওপিনিয়নে আপনারা এআইপি দিয়ে কাজ করলে ডেইলি মোটামুটি $4-5 ইজিলি করতে পারবেন। এর পাশাপাশি ওপিনিয়নে যেও কাজ করতে পারবেন এআইপি দিয়ে। তো যারা মোটামুটি একটা সাস্টেনেবল কাজ করার মতো একটা আইপি নিতে চান, তারা আমার কাছ থেকে এই জিবি আইপিটা নিতে পারেন। এটা মানে মূলত মোবাইল প্রক্সি দিয়ে সার্ভেগুলো ভালোই ম্যাচ হয়, আপনাদের খুবই ভালো ম্যাচ হয়। আর আপনাদের প্রাইসটাও অনেকটা এই রেঞ্জের ভিতর আছে। আপনাদের 1 মাসে 10 জিবি দিয়ে এমনি কাভার হয়ে যাবে। আর 10 জিবির দাম আমার কাছ থেকে নিলে আপনি 2000 টাকায় নিতে পারবেন। কিন্তু আপনি যদি নিজে কোনো একটা সাইট থেকে নিতে চান, দেখবেন যে আপনার প্রায় কস্ট অনেক বেশি আসবে, 3000, 3800, কোনো সাইটে 2800 টাকাও পাতে পারেন, মানে একটু কস্টলি আর কি। আর আপনারা চাইলে আমি যে জিবি আইপি যে 10 জিবি নেবেন, আপনারা চাইলে অন্যান্য কান্ট্রির আইপি আমার কাছ থেকে নিতে পারবেন। এই 10 জিবির মধ্যে এটা ইনক্লুডেড থাকবে, মানে বিশ্বের যে কোনো দেশের আইপি আপনারা নিতে পারবেন, সব মোবাইল প্রক্সি হবে। আর এই আইপি দিয়ে আপনারা মনে করেন যে একটা সাস্টেনেবল মানে ইনকাম করতে পারবেন। অপিনিয়ন এজ বলেন, বিজ ওপিনিয়ন বলেন, যে কোনো সাইট বলেন, আপনারা যে কোনো সাইটে আইপিতে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর মূলত এই ভিডিওটা বিজ ওপিনিয়ন জন্যই বানানো, কারণ আপনাদের অনেকেই বিজ ওপিনিয়নে আপনাদের আইপিতে কাজ করতে পারতেছিলেন না, বা অনেকেই বলতেছে ভিপিএস লাগবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের এটা করে দেখাইতেছি। আর আমি মোটামুটি যদি কোনো দিন কাজ করতে বসি, আইপি দিয়ে মোটামুটি $5 প্লাস আরামসে হয়ে যায়। তো যারা এক্সপিরিয়েন্সড আছেন তারা অবশ্যই এই আইপি আমি রেকমেন্ড করবো। যারা এক্সপিরিয়েন্সড মোটামুটি যে সার্ভে ভালো পারেন, তারা এই আইপিটা অবশ্যই ইউজ করবেন। আর এখন আমি আপনাদের এই যে রাউন্ড টেবল সার্ভে আপনাদের আইপি দিয়ে ঢুকতো না, এই সার্ভে রাউন্ড টেবলটা আমি করে একটা মানে সার্ভেতে ঢুকে দেখাবো। এখানে আমি আপাতত কোয়েশ্চেনটা পূরণ করতেছি, আপনারা চাইলে দেখতে পারেন আপনাদের যদি কারো কোয়েশ্চেন সমস্যা। আর একটা জিনিস মাস্ট বি, আপনারা যখন স্পেকট্রাম বা যে কোনো রাউটারে সার্ভে করবেন, আপনারা কোয়েশ্চেনগুলো সবসময় সেম আনসার দিবেন, ঠিক আছে। কোয়েশ্চেনে যদি আপনি উল্টাপাল্টা আনসার দেন, দেখা যায় যে ওই সময় আপনার ওই সার্ভেতে ঢুকায় না, মানে ওই রাউটারে ঢুকায় না, আপনার অ্যাকাউন্ট থেকে রাউটার ব্লক মেরে দেয় 4-5 বার মনে করেন যে ভুলভাল আনসার দিলে। সো আপনারা যে সময় যে আনসার দিবেন সবসময় একই আনসার দিবেন। মানে যে রাউটারে যে আনসার দিচ্ছেন, ধরেন এখানে আপনি দিচ্ছেন এজ আপনার 29, ঠিক আছে। পরের বার দিয়ে দিচ্ছেন আপনার এজ 30, পরের বার দিলেন 31, পরের বার 28 দিলেন। বা আপনি বারবার ডেট চেঞ্জ করতেছেন, যে এত জুলাই না, আপনি আগস্ট, সেপ্টেম্বর, এভাবে আর কি আপনার জন্ম সাল চেঞ্জ করতেছেন, লোকেশন বলতেছেন আপনার অন্যান্য জায়গায়।
তো এরকম করলে আপনার নিজেরই অ্যাকাউন্টের ক্ষতি, প্লাস আপনার সার্ভেতেও ঝামেলা করে। তো অবশ্যই এই যে পেস্টিং জিনিসটা, যে আপনাদের কোনোখানে যে আপনি হুটহাট করে পেস্ট মাইরা দেন, যেখানে একটা আনসার চাই আপনি পেস্ট মাইরা দেন, পেস্ট না মাইরা আপনি ওখানে টাইপ করে আনসারটা দিলেন, কপি করে নিয়ে গিয়ে দেন মনে করেন যে পেস্ট না করে আপনি জাস্ট টাইপ করে আনসারটা দিলেন, ঠিক আছে? কোশ্চেনটা কপি করে ChatGPT গেলেন, পরে ওখান থেকে টাইপ করে আপনি আনসার দিলেন, তো সবচেয়ে ভালো হয়। আর একটাই মনে করেন যে আনসার দিবেন সবসময়, যে সাল হোক SSNটা সবসময় সেম রাখবেন, নাহলে আপনার আপনার রাউটারটা মানে ওই অ্যাকাউন্টেরই রাউটার ঝামেলা করে, যে পরে সার্ভিসে নিতে চায় না, ঠিক আছে? তো এই সার্ভেতে আমি আপাতত ঢুকে দেখাই, আমি অলরেডি 2টা সার্ভেতে আপনাদের দেখেন 2টাতে ঢুকে আছি, আর একটা ঢুকে দেখা দিছি। তো এই 2টা মোটামুটি ওকে আছে। আর স্যাম্পলেশিও তো বললাম যে রিওয়ার্ড টিউনটা আপনার এখানে ডাউন হয়ে আছে, এই কারণে রিওয়ার্ড টিউনে আর কি ঢুকাইতেছে না, নাহলে আমি রিওয়ার্ড টিউনে আপনার স্যাম্পলেশিও করে দেখাইতাম। তো সমস্যা নেই, আমি যাই এখানে মাঝে মধ্যে এটা অটোমেটিক লগ ইন ছাইড়া দেয়। তো আইপি রোটেট করলে অটোমেটিক লগ ইন ছেড়ে দেয়, তো আবার লগ ইন করা লাগে। তো আমি এখানে আপাতত এটা পূরণ করে ফেলি ক্যাপচাটা, আর ততক্ষণে মনে সার্ভে তো আমার নিয়ে চলে গেছে। তো দেখেন মোটামুটি এই যে আইপিটা সুইচ করছে, আর আপনাদের হচ্ছে এই যে একটা সার্ভেতে আপাতত ঢুকিয়ে দিছে, মানে আমার ওই যে রাউন্ড টেবলের সার্ভে তো অনেক বেশি পয়েন্ট দেয়। একটা সার্ভে করলে আপনার 0.75 সেন্ট থেকে 1.75 সেন্ট পর্যন্ত যে কোনো একটা অ্যামাউন্ট পাইতে পারেন। তো এই যে রিওয়ার্ড টিমটা ডাউন আছে, এই কারণে আমি রিওয়ার্ড টিমটা দেখাতে পারলাম না। তো অবশ্যই যারা সার্ভে করতে জন্য একটা ভালো আইপি খুঁজতেছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিজ অপিনিয়ন সহ সব সাইটে কাজ করতে পারবেন, অপিনিয়ন এজ বলেন, বিজ অপিনিয়ন বলেন, সব সাইটে খুবই ভালো কাজ হয় এবং ভালো কাজ করতে পারবেন। আর এখানে যে আরও বিভিন্ন অফারস আছে, এগুলো থেকে আপনারা চাইলে সার্ভে টার্ভে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো ঠিক আছে, আবার আজকে ভিডিওটা একটু পর্যন্ত ছিল আপনাদের দেখানোর উদ্দেশ্য জাস্ট। তো সামনে কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।